পুরোনো আমল থেকে চলে আসে। আগে মানুষ দোকানদাররা ধুলা বিক্রি করতো, আসলে নসিবে যদি থাকে তারপরে ময়লা থেকে স্বর্ণ বের হয়, কানের দুল ছিঁড়ে নিয়ে চলে যায়। চান দিতে গেল এটা স্বর্ণের একটা কোনা ভাঙা রাস্তায় পড়ছে, এই রাস্তায় এগুলা কি হয়, এগুলা সিটি কর্পোরেশনে এগুলা ঝাড়ু দেয়, ঝাড়ু দিতে 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 এগুলা ময়লা আপনার রাস্তার কোনায় যা জমা হয় এগুলাই ওনারা কালেক্ট করে। ধুলা আস্তে আস্তে দেখবেন ওনারা খোঁচায় খোঁচায় এই জিনিসটা দেখেন, তাকান পুরো একদম ময়লা গুলা সব এ টু জেড সব এক ফোঁটা ময়লা নেই এখানে, সব ওনারা কাইচা কাইচা একটু একটু জিনিসও নিয়ে গেছে। এগুলো নিয়ে যে আলাদা অনেক ধরনের প্রসেসিং আছে, অ্যাসিডের প্রসেসিং আছে, এগুলো আস্তে আস্তে ওনারা বের করে। মনে হয় যে ময়লা পরিষ্কার করতেছে, আসলে এটা থেকে গোল্ড সোনা বেরিয়ে। এই কাজটা জবের থেকে স্বর্ণের এখানে ব্যবসা চালু হয়েছে, তবের থেকেই তারা পাঁচ পাখির মতনই ধরতে গেলে ময়লার থেকে সোনা বের করে কম নাকি। এই যে আমাদের দোকানে যে মনে করেন যত ময়লাগুলা যে হয় ঝাড়ু দেওয়ার পরে, এই ময়লাগুলা যে আমরা ফালাই দিই, তারা মনে করেন প্রত্যেক মাসে সপ্তাহে একবার করে তারা এটা সংগ্রহ করে এটা তারা আগুনে পুরাইয়া ওখান থেকে তারা স্বর্ণ বের করে। এইটার উপরে তাদের জীবিকা নির্ভরশীল। পুরো তাঁতি বাজারে, শাকারি বাজার, তাঁতির বাজার মিলাইয়া প্রায় 30 জন প্লাস আছে তাদের এখানে। এই কাকা, আপনি ওই কি নাম ধরে রাখে? নেহেরালা। এখন আমাদের এখানে তো মনে করেন ভরি ভরি সোনা থাকলে কি সোনা তো ছিঁড়া পড়ে না। এটা তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ বিক্রি করতে আসলে দুই এক টুকরা কইরা যায়, সেটা আমরা ঝাড়ু দিয়ে ফালাই দিই। ওই ক্ষেত্রে তারা এটা উল্লেখ করে তাদের জীবিকা নির্ভরশীল। মানে আপনার সর্ষা দানার মতন, এরও ছোট হইতে পারে 2.3 পয়েন্ট সোনা। এই সর্ষা দানার মতন এক টুকরা সোনা পাইলে তাদের মনে করেন খুশিতে তার আত্মহারা। এক সপ্তাহে তারা 2টা পায় কিনা তাও সন্দেহ, একটা পায় কিনা তাও সন্দেহ। যেদিন পায় ওদিনই মনে করেন তাদের একটা চান্দাতের মতন একটা উৎসব থাকে তাদের। এই যে ওনারা করে মূলত আপনার প্রতিদিন যে সকালবেলা আমরা আইসা প্রথমে দোকানটাকে ধৌত করি, এই ধৌত করলে কিছু হয়তো ধুলিকণা স্বর্ণের, সারাদিন তো আমাদের স্বর্ণের লেনদেন হয়, টুকটাক গুড়াগাড়ি কিছু ময়লা টাইপের কিছু পরে স্বর্ণের আপনার গুড়াগাড়ি এগুলা দোকানের ভিতরে পরে কোষ্ঠী পাথরের স্বর্ণ যখন ঘষা দেয় তিল পরিমাণ একটা থাকে, যেটা আপনার সকালবেলা যখন আমরা কোষ্ঠীটা ধৌত করি তখন ওই পানির সাথে ওইটা আমরা ফালাই দিই, আবার ওটা রাখি না, ওইটা আবার ড্রেনে গিয়ে কিছু কণা মনে করেন অল্প 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 করে জমতে 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 ভালো একটা পরিমাণ হয়, ওনারা এই আইসা ওনারা কালেক্ট করে। অনেক দোকানদার ধুলা বিক্রি করতো, আগে অনেকে বিক্রি করতো, এখন ওই যুগটা চলে গেছে। 10 কেজি মলাবাই করে কালেক্ট করে 10 কেজি থেকে আপনার হাইস্ট গেলে মনে করেন 3000 4000 টাকার স্বর্ণ বের করতে পারে হাইস্ট।